নুসরাত ইমরোজ তিশা একজন বাংলাদেশি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন, তবে গান দিয়ে শুরু হয়েছিল তিশার পথ চলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন, পাশাপাশি কিছু চলচ্চিত্র কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব, নাট্যধর্মী ডুব, হালদা। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 10টি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব নুসরাত ইমরোজ তিশার জীবন কাহিনী। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তিশা 20 ফেব্রুয়ারি 1989 সালে বাংলাদেশের রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কমপ্লিট করেন। 1995 সালে নতুন কুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। 1997 সালে অনন্ত হীরার সাত পেরে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। 2003 সালে থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা অ্যাঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। 1998 সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পদার্পণ অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবিব। 2014 সালে তিনি দীর্ঘ 6 বছর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কোয়ারের একটি পণ্য বিজ্ঞাপনে সঙ্গীত শিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়। 2016 সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। 6 মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরফিন শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা দ্য মেন্টালে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য 41তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম শিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। 2017 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর বহু আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনমূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। 2018 সালে ভালোবাসা দিবস উপলক্ষে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাহাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবল মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন। এবছর সেপ্টেম্বর মাসে তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীর মুঠোফোনে সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছা দূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকির আহমেদের ফাগুন হাওয়া 2019 ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন। ব্যক্তিগত জীবনে তিশা 2010 সালের 16 জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে। 2014 সালের অক্টোবরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিশার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়। তিশা সামাজিক যোগাযোগের মাধ্যমে থেকে বিস্তৃত ছিলেন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি 2016 সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করেন পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল নাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়াও স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিয়ান মুরের করা চলচ্চিত্রটি তার পছন্দের চরিত্র। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রানওয়ে, 72 ঘন্টা, টেলিভিশন, ডুবো শহর, অস্তিত্ব, রানা পাগলা দ্য মেন্টাল, ডুব, হালদা, ফাগুন হাওয়ায়, শনিবার বিকেল, মায়াবতী, হলুদ বর্ণী, বীরকন্যা, তিতিলতা, মুজিব একটি জাতির রূপকার,
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। তার অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে 420, গ্র্যাজুয়েট, পুতুল খেলা, এম ইন লাইফ, ধান শালিকের গাঁও, বাবার হোটেল, ইট কাঠের খাঁচা, মাইক, মুকিম ব্রাদার্স, নিথুয়া পাথারে, সবুজ নক্ষত্র, চাঁদের নিজের কোনো আলো নেই, এফডিসি, একলা। এছাড়াও আরমান ভাই কইয়া পারছে, আরমান ভাই ফাইসিয়া গেছে, আরমান ভাই বিরাট টেনশনে, আরমান ভাই দ্য জেন্টলম্যান ইত্যাদি। তিনি নতুন করে জাতীয় পুরস্কার প্রথম স্থান 1995, 2বার জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন 10 বার, সিজেএফবি পুরস্কার 1 বার, চ্যানেল আই পুরস্কার 2 বার, এনটিভি এর লন্ডন পুরস্কার 1 বার। এছাড়াও RTV স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন 1 বার। এছাড়াও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার পেয়েছেন 2 বার।